মন্দিরে যেতে পারিনি, তার জন্য বললাম তুমিই বসে পড়ো, তুমিই তো আমার শিব ঠাকুর, আর তোমাকেই আমি পুজো করে দেখো মাথায় জল ঢেলে দেবো। প্রচণ্ড রাগারাগি করছিল, না 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 করছিল। তারপর এই সোশ্যাল মিডিয়ার যুগে এসে এগুলোও আমাদেরকে দেখতে হলো। এগুলো দেখার জন্যই হয়তো আমরা এতদিন বেঁচেছিলাম। আর কিভাবে সনাতন ধর্মকে এরা উঠে পড়ে লেগে ছোট করবে সেই নিয়ে এরা সিদ্ধহস্ত। সোশ্যাল মিডিয়াতে কোনো একটি টপিক পেলেই হলো ট্রেন্ডিংয়ে নিয়ে আসার জন্য কি করছে না করছে, শালীনতার মাত্রা কতটা ঠিক থাকছে সেটা কেউ হিসেব রাখে না। সবাই উঠে পড়ে লেগে থাকে কিভাবে ধর্মকে ছোট করবে, নিজের ধর্মকে কিভাবে অপমান করবে। আমি মানছি বোন, তুমি তোমার স্বামীকে ভীষণ ভক্তি করো, তুমি তোমার স্বামীকে ভীষণ রকম ভালোবাসো এবং তুমি তোমার স্বামীকে শিবের মতন পুজো করতে চাও, কিন্তু তুমি যেটা করলে সেটাকে মোটেও স্বামী ভক্তি বলে না, এবং তুমি যেটা করলে সেটাকে মোটেও মহাদেবের প্রতি শ্রদ্ধা বা ভক্তি প্রদর্শন বলে না। তুমি কি আদেও জানো কেন মহাদেবের মাথায় জল ঢালা হয়? আশা করি অনেকেই জানেন যে কেন এই শ্রাবণ মাসে মহাদেবের মাথায় জল ঢালা হয়। যারা জানেন তারা তো ভালোই, কিন্তু যারা জানেন না, এই বোনটির মতন যারা একদমই অজ্ঞ এবং সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে আসার জন্য নিজের ধর্মকে মুড়িমুড়কির মতন খেয়ে ফেলে, তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিও। আমি একটাই অনুরোধ করব, ভিডিওটি ছেড়ে কেউ যাবেন না। ভিডিওর প্রতিটি পরতে পরতে আপনাদের সামনে তুলে ধরবো এমন কিছু পুরাণসম্মত তথ্য যা শুনলে আপনাদেরও মনে হবে এই বোনটি সোশ্যাল মিডিয়ায় এসে যা করেছে তা জঘন্যতম অপরাধ। শুধুমাত্র এ নয়, গত বছর থেকেই এই ব্যাপারটা দেখছি যে নিজেদের স্বামীদেরকেই শিব সাজিয়ে এরকম বেশভূষায় পোশাক পরিয়ে দাঁড় করিয়ে দিচ্ছে এবং মহাদেব রূপে নাকি পুজো করছে, বলছে আমার স্বামী আমার মহাদেব। আচ্ছা, একটা সত্যি কথা বলুন তো, স্বামীকে মহাদেব রূপে পুজো করার জন্য এইভাবে তার মাথায় জল ঢালার কি কোনো প্রয়োজন আছে? উনি তো একজন মানুষ। হ্যাঁ, আপনি আপনার স্বামীর মধ্যে শিব জ্ঞানে জীব সেবা করছেন, সেটা হতেই পারে, কিন্তু আপনারা যে ধরনের বিষয়গুলো দেখাচ্ছেন সেটা জঘন্যতম অপরাধ। তো আজকে চলো আমি তোমাদের সকলকে একটু জানিয়ে দিই কেন পুরাণ অনুযায়ী এই শ্রাবণ মাসে এবং ফাল্গুন মাসে, এমনকি গোটা বছর জুড়েই মহাদেবের মাথায় জল ঢালা হয়। বিশেষত এই জল ঢালার কাহিনী বা শিব অভিষেক জড়িয়ে রয়েছে সমুদ্র মন্থনের সময় থেকে। যে সময় সমুদ্র মন্থন হয়েছিল সেই সময় এই গোটা পৃথিবীকে বাঁচানোর জন্য, গোটা পৃথিবীকে রক্ষা করার জন্য মহাদেব একা সমস্ত হলাহল পান করেছিলেন এবং সমস্ত হলাহল পান করে তিনি তার কণ্ঠে ধারণ করেছিলেন। সেই কারণের জন্যই কিন্তু তাকে নীলকণ্ঠ বলা হয়। এক চিমটে বিষ খেলে সাধারণ মানুষের যেখানে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে, সেখানে সারা পৃথিবীর সমস্ত বিষ মহাদেব একা পান করেছিলেন যাতে তিনি পৃথিবীকে রক্ষা করতে পারেন। এবং এই বিষের জ্বলন এতটাই তীব্রতর ছিল যে তার সারা শরীর প্রদাহ শুরু হয়ে যায়। তখন দেবী পার্বতী আসেন মহাদেবকে রক্ষা করার জন্য। অর্থাৎ এই যে জ্বলন, এই যে কষ্ট, সেই জ্বলন থেকে উদ্ধার পাওয়ার জন্যই কিন্তু পার্বতী মহাদেবকে রক্ষা করার জন্য এসেছিলেন। সেখানে মহাদেবের আদিশক্তি পার্বতী এসে তার সেই বিষের জ্বালা কমানোর চেষ্টা করেছিলেন। সে সঙ্গে সমস্ত দেবদেবীরাই সেই সমুদ্র মন্থনের হলাহল পান করার পর মহাদেবের প্রদাহ জ্বালা কমানোর জন্য তার মাথায় জল ঢেলেছিলেন। সেই থেকেই মহাদেবের অভিষেক শুরু হয়, যা এই শ্রাবণ মাস জুড়ে চলতে থাকে। সেই সঙ্গে সারা বছরই মহাদেবের মাথায় জল ঢালার একটি প্রথা রয়েছে। এটিকে কখনোই লঙ্ঘন করা বা এটিকে কখনোই অপমান করা কোনো মানুষেরই উচিত নয়। আর এই সমস্ত 2 টাকার কন্টেন্ট ক্রিয়েটরগুলো যেখানে নিজেদের ধর্ম, নিজেদের সংস্কৃতি, নিজেদের ঐতিহ্য কোনো কিচ্ছু না জেনে না বুঝে সমগ্র সোশ্যাল মিডিয়ার সামনে নিজের ধর্মকে জাস্ট প্রেজেন্ট করে একটা সস্তা বিষয় হিসেবে, সেখানে আমাদের মতন মানুষদের মুখ না খুললেই হয় না। তো আজকের ভিডিওটি ছিল ওই মেয়েটিকে উদ্দেশ্য করে যে রাস্তায় দাঁড়িয়ে নিজের স্বামীকে শিব সাজিয়ে তার মাথায় জল ঢালছে এবং এটা সে বলছে তার স্বামী নাকি তার কাছে মহাদেবের স্বরূপ। স্বামীকে মহাদেব স্বরূপ মনে করার জন্য এই রকম আচরণ করার কিন্তু কোনো প্রয়োজন নেই। স্বামীকে অন্তর থেকে ভক্তি শ্রদ্ধা করো, ভালোবাসা দাও, সম্মান দাও। এইভাবে তুমি তোমার স্বামীকে সম্মান করার থেকে সোশ্যাল মিডিয়ায় অন ক্যামেরায় তোমার স্বামীকে একটা কাপুরুষে পরিণত করেছো, যেখানে তোমার স্বামীও একজন সনাতন ধর্মের মানুষ হয়ে তোমাকে এই বিষয়টা বোঝাতে সক্ষম হচ্ছেন না যে প্লিজ এগুলো করো না, এগুলো আমাদের ধর্মের অপমান। যে সমস্ত পরিবারে একজন স্বামীর নিজের স্ত্রীর ভুল কাজটাকে ভুল বলার কোনো অধিকার নেই, আমার মনে হয় না সে সমস্ত পরিবারের স্বামীরা
মহাদেবের সঙ্গে তাদের তুলনা করা চলে, কারণ তারা যদি সত্যিই মানুষ হতো অ্যাটলিস্ট এটা তারা প্রতিবাদ করত। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আগামী দিনে আশা রাখবো এই ধরনের অপমানজনক বিষয়ের সঙ্গে নিজের ধর্মকে, নিজের সংস্কৃতিকে জড়াবেন না, কারণ আপনাদের মতন কিছু মানুষের জন্য আমাদের সনাতন ধর্ম আজ এইভাবে রসাতলে যেতে বসেছে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো দিন। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।